আর নবী ডাক দিয়ে বলে, আমি তো চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার আল্লাহর থেকে তাড়াতাড়ি বিষয়টা যাচাই করে নিয়ে আসো। হযরতে জিবরাইল আমিন এক দৌড় দিয়ে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার হাবিব যেটা কি কারণে এতক্ষণ দেরি করছে সব তো আপনি দেখছেন, জানছেন, শুনছেন, এবার বলেন কি ডিসিশন এই ব্যাপারে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে তাড়াতাড়ি যাও, আমার হাবিব। এই বেঈমানটা বড় একটা পাথর হাতের মধ্যে নিয়েছে, পাথরটা হাতের মধ্যে নিয়া বলে, সবাই দাঁড়ায় থাকে, পাথর দিয়ে আজকে শেষ করে ফেলবে। এমন জোরে পাথরটা নিক্ষেপ করেছে, ওই পাথরটা আইসা নবীজির মাথা মোবারকের সামনের দিকে কপালের মধ্যে আইসা পড়ছে। যখনই পাথরটা পড়ছে রে ভাই, সঙ্গে সঙ্গে নবীজির মাথাটা ফাইটা গেছে। আল্লাহ রসুলের মাথাটা ফাইটা সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু করেছে। মাথায় লোহার হেলমেটটা ভেঙে টুকরো হয়ে গেছে, লোহার একটা শলা মাথার ভিতরে বিদ্ধ হয়ে গেছে। বেঈমানের বাচ্চা বন্ধ হয় নাই, আরেকটা পাথর হাতের মধ্যে নিছে, আরেকটা পাথর যখন জোরে আঘাত করছে, পাথরটা গাল বরাবর এসে পড়ছে, গালের মধ্যে লোহার ফলা ঢুকে গেছে, এখান দিয়েও রক্ত পড়া শুরু হয়ে গেছে। বেঈমানের বাচ্চা ক্ষান্ত হয় নাই, আরেকটা পাথর নিয়ে যখন জোরে নিক্ষেপ করেছে, ওই পাথরটা এসে নবীজির মুখ বরাবর পড়ছে, নবীজির দুইটা দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি আর সহ্য করতে পারে না, একই চেহারার মধ্যে তিনটা স্পট, কপালে একটা, গালে একটা, মুখের মধ্যে একটা। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এইদিকে বেঈমানের দল বলে, নবী মুহাম্মদ মরে গেছে, তার মাইরা ফেলাইছি, বলে নাউজুবিল্লাহ। কথা যখন রটায় দিছে, উহুদের জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের কান্না। হযরতে ওমর চিৎকার দেয় আর বলে, দুনিয়ায় থেকে আর কি লাভ। শুনলাম নবী বলে, না, আমি ওমর দুনিয়ায় থাকবো কি করতে রে ভাই। হযরতে আলী পাগলের মতো নবীকে খুঁজতেছে, নবী কোথায়, নবী মরতে পারে না। আলী খুঁজতে খুঁজতে তাকায় দেখে নবী যে একটা গর্তের মাঝে পড়িয়া আছে, নবীর চেহারাগুলো রক্তে এমন অবস্থা হয়ে আছে, নবীকে চেনা যায় না। হযরতে আলী নবীকে কোলে করে উঠায়া পাহাড়ের ভিতরে নিয়ে গেছে, উহুদ পাহাড়ের কাছে নিয়ে বসাইছে। যেই জায়গাটায় বসাইছে ওই জায়গাটা আজও সুন্দরভাবে আটকায়া রাখছে, ঘেরাও দিয়ে রাখছে দেখার জন্য। ওই জায়গায় নিয়ে দেখে যে মাথার মধ্যে একটা লোহার সরা ঢুইকে আছে, আবার গালের মধ্যে একটা ঢুইকে আছে। হযরত উবাইদা ইবনুল জাররাহ দৌড়ায় আসছে, ওগো নবী, আপনার কি বেশি কষ্ট হয়? নবী ডাক দিয়ে বলে, উবাইদা রে, আমি নবী কথা বলবো এরকম বলার শক্তি পাই না, আমার মাথায় একটা লোহার শলা ঢুকছে, গালের মধ্যে একটা ঢুকছে, দেখ উবাইদা একটু বের করতে পারোস না। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা প্রথমে এইভাবে ধইরা টান দিতে লাগছে। রাসূল ব্যথায় একেবারে, ব্যথা প্রচন্ড হওয়ার কারণে উবাইদা দেখে এইভাবে বের করা যাবে না। উবাইদা ডাক দিয়ে বলে, রাসূল আপনি একটু চুপ হন। উবাইদা আস্তে করে দাঁতটা লাগায়া ওই যেই শলাটা ভিতরে ঢুকছে একটা সিটকা টান দিছে, সঙ্গে সঙ্গে তার দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। উবাইদা লোহার ফিনকিটা বের হয়েছে, শলাটা বের হয়েছে, কিন্তু সাথে সাথে দুইটা দাঁত নাই, দুইটা দাঁত পড়ে গেছে। আরে নবীর উম্মতের দল কেমন কষ্ট করেছে এই নবী। এবার উবাইদা দেখে নবীজি আরো বিকট আওয়াজ করে এখন কান্না শুরু করেছে। যেই জায়গা থেকে শলাটা খুলছে ওই জায়গা থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। উবাইদা রক্ত এরকম হাতের মুষ্টি করে নিয়ে অন্যদিকে নবী যেন না দেখে নিয়ে নিয়ে খাইতে আছে। মালাকুল মউত কথাটা যখন বলছে তখন সঙ্গে সঙ্গে আমার নবী দেখেন মৃত্যুর সময় চিন্তা করতেছে আমাদের কথা। নবী ডাক দিয়ে বলে, রে মালাকুল মউত আজরাইল, দুনিয়ার জমিন থেকে আমি যাব, তবে আমার আল্লাহর সাথে এখনো আমার একটা বিষয় চূড়ান্ত ফয়সালা হয় নাই। ওইটা চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবীর জান কবজের অনুমতি দিব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আজরাইল
আমার ভাই জিবরাইল কোথায় তারা একটু বলো। আজরাইল বলে জিবরাইল আলাইহিস সালাম হুয়া ফিস সামাইল উলা, তিনি হলেন প্রথম আসমানের উপরে। তাড়াতাড়ি ডাক দিয়ে নিয়ে আসে। জিবরাইলকে খবর দিছে। জিবরাইল আয়েশা নবীর পাশে দাঁড়াইছে। নবীর পাশে আয়েশা তাকায় দেখে আল্লাহর রাসূল জিবরাইলের দিকে তাকায় দুই চোখ ভরিয়া কান্না শুরু করে দিয়েছে। দুই চোখ দিয়ে শুধু পানি আর পানি আর পানি পড়তেছে। জিবরাইল ডাক দেখে ওগো পয়গম্বর, মরণের চিন্তায় কাঁদেন না, এমন তো হতেই পারে না। মরণের ভয়ে কাঁদেন না, এটাও হতে পারে না। ওগো নবী, কেন কাঁদতেছেন একটু জানতে পারিনি? আল্লাহর রাসূল তাকায় দেখে জিবরাইল প্রশ্ন করে আর জিবরাইল কান্না করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করলেন, এ জিবরাইল তুই কেন কাঁদছ এইটা আগে ক। জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, দুনিয়ার জমিনে যত নবী আসছে সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে যাওয়ার জিম্মাদারি আমার। আমি কোন নবীর কাছে 3 বার 5 বার 7 বার 10 বার 100 বার 200 বার 500 বার 700 বার এইরকম নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া আশা করছি, কিন্তু আপনার কাছে আমার আল্লাহ আমারে এতবার পাঠাইছে প্রায় 24,000 বার। আল্লাহু আকবার। 24,000 বার আপনার কাছে আমি আসা যাওয়া করছি। আপনার সাথে আমার এমন একটা মুহাব্বত, আজকে আপনি দুনিয়ার থেকে চলে যাইবেন, আপনার মোবারক চেহারাটা আমি আর দেখতে পারবো না গো নবী। এই মুহাব্বতে আমি কাঁদতেছি গো নবী। এবার আপনি বলেন কেন কাঁদতেছেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আরে আজরাইল, আমি দুনিয়ায় আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি আমার আলীর জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আমি যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আমার নবী ডাক দিয়ে বলে, আমি তো চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার আল্লাহর থেকে তাড়াতাড়ি বিষয়টা যাচাই করে নিয়ে আসো। হযরতে জিবরাইল আমিন এক দৌড় দিয়ে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার হাবিব যেটা কি কারণে এতক্ষণ দেরি করছে সব তো আপনি দেখছেন, জানছেন, শুনছেন, এবার বলেন কি ডিসিশন এই ব্যাপারে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে তাড়াতাড়ি যাও, আমার হাবিব